গতকালই ৩টের সময় যে ছবিটা দেখতে পাওয়া যায় মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে যে উত্তাল পরিস্থিতি, হঠাৎই সেনা পৌঁছায়, তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া হয়। গতকালই স্থান বদলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজ স্থান বদলের পর প্রথম ধর্ণা কর্মসূচি তৃণমূলের ডরিনা ক্রসিংয়ে তৃণমূলের ভাষা আন্দোলনে ধর্ণা মঞ্চ। শ্রমিক সংগঠন আইএনটিটিউসির উদ্যোগে হবে ধর্ণা। দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত হবে এই ধর্ণা কর্মসূচি। পাশাপাশি গতকাল যেভাবে এই মঞ্চ খুলে দেওয়া হয়েছে তার প্রতিবাদে ঠিক একই সময়ে আজ শহর থেকে জেলা জুড়ে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। স্থান বদলের পর আজ প্রথম ধর্ণা কর্মসূচি এবং আজ থেকে প্রতিদিন এই কর্মসূচি পালন করা হবে। আগে যেটা শনি রবিবার করে কর্মসূচি হতো, সেই কর্মসূচি এখন প্রতিদিন হবে। কোনোভাবেই যে তৃণমূলকে রোখা যাবে না, গতকালই এই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই মুহূর্তে যে মঞ্চ কর্মসূচি স্থান বদলের পর, সেই মঞ্চের ছবিটা জানবো মফিজুলের কাছ থেকে সরাসরি। মফিজুল রয়েছে এই মুহূর্তে, ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখা, তুমি যেমনটা বললে, গতকালকে মুখ্যমন্ত্রী এই গান্ধী মূর্তির পাদদেশ থেকেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন তাদের ধর্ণা মঞ্চে বা রানী রাসমণিতে হবে। সেই মোতাবেক আজকেও আইএনটিটিউসির পক্ষ থেকে তাদের এই ধর্ণা কর্মসূচি রয়েছে। একদিকে যেমন তাদের যে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তাদের ধর্ণা কর্মসূচি, তার পাশাপাশি গতকালকে যেভাবে সেনাবাহিনী গিয়ে তাদের মঞ্চ খুলে দিয়েছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে আজকে যেমন হবে, তার মধ্যে রানী রাসমণিতেও সেই প্রতিবাদ হবে। সেই উপলক্ষে ইতিমধ্যেই মঞ্চ বাঁধার জন্য যে সরঞ্জাম সেটা কিন্তু রানী রাসমণি রোডে এসে উপস্থিত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ চেয়ার রয়েছে এবং মঞ্চ তৈরি করার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে তার মধ্যে সেগুলো কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটু বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আরও লোকজন আসবে, তারপরেই কিন্তু এখানে মঞ্চ বাঁধা হবে। ঠিক কোন জায়গায় রানী রাসমণির এই মঞ্চ বাঁধা হবে সেটা কিন্তু বলে দেওয়া হবে। যারা এই ডেকোরেটার্সের টিম রয়েছে, যাদেরকে এই মঞ্চ বাঁধার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেই মোতাবেক তারা কিন্তু এখানে মঞ্চ বাঁধার যে কাজ সেটা কিন্তু করবে। রানী রাসমণি রোডে তুমি জানো যে 3টে লেন রয়েছে। 3টে লেনের মধ্যে এই যে লেন, এটা হচ্ছে একেবারে পশ্চিম দিকের যে লেন, সেই লেনেই কিন্তু এই মঞ্চটা অবস্থান, ধর্ণা মঞ্চ তৈরি করা হবে, যেখানে কিন্তু তাদের এই শনি রবিবার করে যে দুদিন ধরে যে ধর্ণা অবস্থান কর্মসূচি চলছিল সেখানে তাদের চলবে। বাকি যে দুটো লেন রয়েছে, আমি দেখাতে বলবো সঞ্জীবকে, মাঝখানের লেনটা এবং পরের দিকের লেনটা, এই দুটি লেন দিয়ে গাড়ি চলাচল কন্টিনিউ করবে এবং একটি মাত্র লেন, সেখানেই কিন্তু এই লেনটাতে এই যে ইতিমধ্যেই সেটা ফাঁকা করে দেওয়া হয়েছে, সেখানে আর কিছু সময় পরেই মঞ্চ বাঁধার কাজ হবে। এই লেনটাতেই কিন্তু গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে যখন এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধর্ণা কর্মসূচি হবে। বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বে এক দিন এরকমভাবেই কিন্তু তাদের ধর্ণা কর্মসূচি চলছে। আজকে তাদের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পক্ষ থেকে এই ধর্ণা অবস্থান কর্মসূচি তাদের চলবে রানী রাসমণিতে। সেখানে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত তাদের এই কর্মসূচি হবে। তার আগেই কিন্তু এই যে মঞ্চ বাঁধার কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। যারা মঞ্চ বাঁধবে তারা ইতিমধ্যেই এসছে, আমি একটু কথা বলবো। তোমাদের কি কোন জায়গায় মঞ্চ তৈরি করতে বলেছে? हमको मालूम नहीं था हमको, हमें नहीं पता था। पार्टी फोन कर दादा, पार्टी एले तारपरे काज शुरू? हाँ हाँ, पार्टी आएगा तब बनाएगा। अभी बोला नहीं है कहाँ तक होगा। हाँ, जब तक बोलेगा वहाँ से बना देगा। तो बड़ा कितना बड़ा मंच करना पड़ेगा? 12-6। হ্যাঁ হ্যাঁ, 12 ফুট বাই 6 ফুটের একটি স্টেজ এই রানী রাসমণি রোডে সেটা কিন্তু তৈরি করা হবে। সেই রকমই কিন্তু তাদেরকে বলা হয়েছে। সেই মোতাবেক ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মঞ্চ তৈরি করার জন্য সরঞ্জাম তারা কিন্তু নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এবার হচ্ছে যে রানী রাসমণি রোডের এই লেনের ঠিক কোন জায়গায় হবে সেটা কিন্তু তাদেরকে বলে দিলেই তারপরে তারা কিন্তু কাজ শুরু করবে। পুলিশও আসছে, পুলিশও দেখে নিচ্ছে যে ঠিক কোন জায়গায় তাদের এই মঞ্চ তৈরি হবে, সেই বিষয়টি ইতিমধ্যেই তারাও কিন্তু নজর দিচ্ছে। তুমি জানো যে যেটা গান্ধী মূর্তির পাদদেশে এতদিন ধরে সেই ধর্ণা কর্মসূচি তাদের চলছিল, যেটা গতকালকে ভারতীয় সেনার পক্ষ থেকে মানে কোনো কিছু না জানিয়েই সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতীয় সেনার ভূমিকা নিয়ে তিনি প্রতিবাদ করেন। গান্ধী মূর্তির পাদদেশে তিনি ছুটে এসেছিলেন, সেখান থেকে তিনি বক্তব্য রাখেন। ভারতীয় সেনাবাহিনীর এই ভূমিকার জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দায়ী করেছিলেন, অমিত শাহর নাম নিয়ে বিজেপিকে আক্রমণ করেছিলেন। সেই ঘটনার প্রতিবাদ আজকে কিন্তু রাজ্য জুড়ে হবে। সেখানে সমস্ত ব্লক, পঞ্চায়েত স্তরে এবং জেলা স্তরে তাদের শাসক দলের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি হবে। তার প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে রানী রাসমণি রোডেও কিন্তু এই ধর্ণা কর্মসূচির মধ্যে দিয়ে হতে চলেছে। সেই উপলক্ষেই কিন্তু আজকে শনিবার না হলেও আজকে মঙ্গলবার দিনেও কিন্তু তারা এই ধর্ণা কর্মসূচি তারা কিন্তু নিয়েছেন, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রের খবর। তবে সেটা দুপুর 2টো থেকে কিন্তু সেই কর্মসূচি হবে। তার আগেই এখানকার যে স্টেজ, যে মঞ্চ, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। সৌমাদিত্য, ঠিক
আমাদের পরবর্তীতে নজর থাকবে মফিজুল, তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এই মুহূর্তে দেখতে পেলেন রানী রাসমণি রোডে সেই মঞ্চ তৈরির কাজ চলছে, সেই প্রস্তুতির ছবিটা আমাদের প্রতিনিধি মফিজুল তুলে ধরলেন। ভাষা আন্দোলনের মঞ্চ গড়ে তোলা হচ্ছে এই মুহূর্তে রানী রাসমণি রোডে। গতকালই স্থান বদলের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মতনই আজ নতুন মঞ্চ তৈরি হচ্ছে।